বর্তমানটা আমি দাঁড়িয়েছি তিতোপাড়ায়। আমি ঢাকায় থাকি, এদের সাথে কথা বলতে আসি আমি ভাষা হারিয়ে ফেলি। রাস্তা দিয়ে মানুষের যাওয়া যাচ্ছে না। এখানে আসলে অনেক ধরনের সমস্যা। এই এলাকায় মেম্বার, চেয়ারম্যান, ইউনো, ডিসি, ওসি সকল মানুষই আছে, কিন্তু এই দুইটি মানুষ যে আমার পাশে দাঁড়িয়েছে 30 বছর হচ্ছে, এনার কোনো বিধবা ভাতা কার্ড হয়নি এবং ভিজিটি কার্ড পর্যন্ত নেই। 10 কেজি চাইলেও পায় না। এনার 20 বছর হচ্ছে, এনারও কার্ড হয়নি। এই মানুষ দুইটার পোশাক আদি এবং এই যে বাড়ি, এরা দুইটা মানুষ এই ঘরে থাকে, এনাদের থাকার জায়গাও নেই। এটা মানুষের বাড়িতে এনারা আছে। অবশ্যই ওনারা একটা ঘর পায়, ঘরটা যদি পায় তাহলে ওরা সুন্দরভাবে থাকতে পারে। আসলে যদি দিন চলে তাহলে ওরা 150 টাকা হাজিরা দেয়, আর যদি ওদের শরীর না চলে তাহলে না খায় থাকতে হয়। এই দুনিয়ায় কে কার, মানে যে মেম্বার হয় তার স্বার্থই ঢুকে, আর যে চেয়ারম্যান হয় তার পকেটেই ঢুকে। এলাকায় মেম্বার চেয়ারম্যানের কাছে অনেক গিয়েছে, টাকা পাইনি। গতবারে আমি এনও অফিসে গিয়েছি, বলতেছে ম্যাডাম আমার এখানে এই ধরনের কোনো গরিব মানুষ নাই, আর গরিব মানুষ নাই। এনার আজকে দেখেন পোশাক আদি, আর এনার দেখেন তো এমন অবস্থা। আর টাকা আপা আপনার কাছে কত টাকা চেয়েছিল? 4000 টাকা আপনি দিয়েছিলেন? আপা আপনি কত টাকা ফুরিয়েছেন কাঠের জন্য? 3000। তাহলে 4 3 7000। এই ইনি 4000 দিয়েছে, ইনি 3000 দিয়েছে। আমরা যে সরকারি ফান্ডগুলো আমরা পাই বা আমরা যে মানুষের পাশে দাঁড়াই, এগুলো তো আমার বাবাদের দিব না, আমাদের মায়ের দিব না, সরকারি টাকাই জনগণকে দেবো। তাহলে আমরা টাকাটা কেন নেব? আমি ঢাকা থেকে এসে যদি এই জিনিসগুলো তুলে ধরি তাহলে হয় আমি ওসির কাছে, ডিসির কাছে এবং ভালো ভালো জনগণের কাছে, পুলিশ প্রশাসনের কাছে আমি শত্রু হয়ে যাই। এই ক্ষেত্রে আমি বলতেছি আপনাদের আইন অনুযায়ী এনি একটি বাড়ি পায়, এনি একটি বাড়ি পায়, দুইজনে দুইটি কার্ড পায়। ডিসি মহাতে পঞ্চগড় উপজেলা, বদা উপজেলা, পঞ্চগড় জেলা, সকল ডিসি, ওসি এবং ইউনো মহোদয় সকলের কাছে আমার আকুল আবেদন, দুইটি মানুষ যেন দুইটি বাড়ি এবং দুইটি যেন ভিজিটি কার্ড বা অথবা বিধবা ভাতা কার্ড পায়। আর এবং এই ভূমি অফিসে আপনারা গিয়েছিলেন বাড়ির জন্য, কি বলছে? কি বলছে? বাড়ি নাই। আপনি গিয়েছিলেন, কি বলছে? পান নাই। তাহলে আপনারা যে পান নাই, এরপরে মেম্বার চেয়ারম্যানকে জানাইছিলেন? কি বলছে মেম্বার চেয়ারম্যান? এই এলাকার চেয়ারম্যান কে? এলাকার চেয়ারম্যান আগত আসিফ কিবার নাম্বার মানে এখন রানিং বর্তমানে চেয়ারম্যানের দায়িত্বটা কে পালন করে? সরকারি ভাবে বেলাল। বেলাল তো না, ওর নাম কি রে? ভারপ্রাপ্ত জালাল। আচ্ছা, জালালের কাছে কয়দিন গিয়েছিলেন আপনি? জালালের কাছে গেছি, একদিন গেছি, কাগজপত্র দিছি, চাউল দিছি 10 কেজি, আমার দেয় নাই। আপনার দেয় নাই? সিসা চেয়ারম্যান উনি কোথায়, ওনার বাড়ি কোথায়? বাড়ি পাঁচগ্রাম। আচ্ছা, চেয়ারম্যানের কাছে আমরা এটা নিউজ করব এবং আরো অনেক অবজেকশন আছে। 20টা বাড়ি, 20টা বাড়ি, 21টা সরকারি বাড়ি সরকার থেকে বাড়ি দেয়, আদর্শ গ্রাম থেকে বাড়ি বিক্রি হয়, কিন্তু কেউ বাড়ি পাচ্ছে না আর কেউ বিক্রি করতে তার শেষ হচ্ছে না। এই বাড়িগুলো দয়া করে তাদের কাছ থেকে কাগজপত্র নিয়ে এই দুইটি বাড়ি আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন এবং অনুরোধ, এবং দুই অসহায় মানুষ যেন দুইটি বাড়ি পায় এবং দুইটি যেন কার্ড পায়। আমাদের চাওয়া পাওয়া জনগণেরও কাছে কিছু নেই, সরকারেরও কাছে কিছু নাই। এই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াই এবং দাঁড়ানোই আমাদের কাজ। ওরা যদি যে কাজগুলো করে না সেই কাজগুলো আমরা তুলে ধরি। আচ্ছা আপা, আপনি এখন যে নির্বাচনের পরে আপনি এই এলাকায় মেম্বার কে? মেম্বার বর্তমান তো বেলাল। বেলালের কাছে কাগজপত্র দিয়েছিলেন আপনি কার্ডের জন্য? হ্যাঁ দিছি। কি বলছে? প্রতিদিনও কার্ড, এখন তো হয় না কার্ড হয় না। আপনি দিয়েছিলেন? একসাথে দিছি। আপনারা দুইজনে কালকে আজকে বেলালের কাছে যাবেন, ফোন করবেন না, বেলালের কাছে যায় বলবেন আমাদের যে বাড়ি না দেন কোনো সমস্যা নাই, আপনার যে বাড়ির দরকার হয় আপনারা বাড়ি নেবেন, দরকার হলে আমরা ভিক্ষা টিকা করে আপনাকে আরো টাকা পয়সা দেবো। এই পয়েন্টে আপনারা বলবেন। আর কার্ড যদি দেওয়ার যোগ্যতা হয় তাহলে আমাদেরকে দেবেন, আর যদি কার্ড না হয় তাহলে আপনারা কার্ডগুলো নেবেন, আমরা সিগনেচার করবো। শুধু এই দুইটা কথা বলে আসবেন, আর কিছু বলা লাগবে না, আর ফোনটা আমাকে ধরাই দেবেন। কথা বুঝতে পারছেন? দর্শক, আজকের বক্তব্য আমরা এখান থেকে শেষ করব। আজকে হলো হঠাৎ তাজা নিউজ তিতোপাড়া থেকে, গরম নিউজ, মানে 30 বছর 20 বছর কোনো কাট পায়নি, এটা হলো তাজা নিউজ। কিছু মালও পায়নি। এবং আর এই যে বাড়ির অবস্থা, এই যে ওনার পোশাক আদিক, আর এনার পোশাক আদিক। আপনার স্বামী মারা যাওয়ার কতদিন হয়েছে? 20 বছর হয়ে গেছে। আপনার একই। এখন আপনার হাজিরা কয় টাকা করে দেন? হাজিরা বাদাম চিরা আছে মনে মতো, ওটা 30 টাকা। আচ্ছা, আপনারা আমার কাছে একটি আবেদন করবেন।
ওখানে তো চেয়ারম্যানের কাছে করবেন আমার কাছে একটি আমার বরাবরে আবেদন করবেন। এই আবেদনটা করলে আমি আপনাদেরকে যে কোনো দিক দিয়ে সহযোগিতা করতে পারবো, বা সরকারে বা ইয়ার কাছে গেলে টিনের আবেদন করে দিতে পারবো। হ্যাঁ এটা দিলে বুঝাতে পারছি? দুইজনে কাগজপত্র দিয়ে একটা আমার বড় কাগজপত্র দিয়ে আবেদন করে ডাব্লিউ এলাকার প্রধান তথ্যকারী ওনার কাছে দিবেন, আমার কথা বলবেন যে উনি আবেদনটা জমা দিবে, টিনের ব্যবস্থা বাসের ব্যবস্থা হবে। এই এলাকার মাতব্বর কে? বেলালের জায়গা 30 বিঘা 35 বিঘা, মেম্বার যদি 35 বিঘা জায়গা থাকে এদের পিছে 5 শতক 10 শতক জায়গা দিতে ওনাদের গা ব্যথা হয়। এই ভদ্র মুখোশগুলো মানুষগুলো টাকা পয়সা নিয়ে বড় হয় কিন্তু অসহায় মানুষদের পাশে দাঁড়ায় না। আমি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সরকারের কাছে আবেদন জানাচ্ছি, ডিসি মহোদয়ের কাছে এবং ইউনো মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি যেন এই দুইটা মানুষের জন্য ঘর পায় এবং 2টি কার্ড পায়। আর বাকি অংশটি খবর পাবেন আতিকুর ভাইয়ের কাছে, জেলা প্রতিনিধি। আপনি থাকেন। না না না